রেলের পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ধরনের অঙ্কগুলো একবার দেখে যাও। বলেছে 12টা একই রকমের পণ্য মোট 420 টাকায় বিক্রি করেন এবং তিনি 7টি পণ্যের ক্রয়মূল্যের সমান পরিমাণ ক্ষতির সম্মুখীন হন। তাহলে একটি পণ্যের ক্রয়মূল্য কত? দেখো 12টা বিক্রি করেছে কত টাকায়? 420 টাকায়। তাহলে তার লস হয়েছে কত এখানে? এখানে তার লস হয়ে গেছে 7টি পণ্যের ক্রয়মূল্যের সমান। ক্রয়মূল্য মানে কস্ট প্রাইস সিপি। লস কত? 7টি পণ্যের ক্রয়মূল্য। লস আমরা কখন পাই? লস আমাদের কখন হয়? যখন আমাদের কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বাদ দিয়ে দেবো, মানে কেনা দামের থেকে যখন আমাদের বিক্রয় মূল্য কম হয় তখন আমাদের লস হয়ে যায়। লস কত বলেছে এখানে? 7টার ক্রয় মূল্যের সমান লস। এই লসটা আমরা কী করে পাবো? আমাদের কেনা দাম কত? 12টার কেনা দাম কত? 12 সিপি। এটাই হচ্ছে 12টা পণ্যের কেনা দাম। এর থেকে যখন আমরা বিক্রয় মূল্য বাদ দেবো, বিক্রয় মূল্য কত আমাদের? 420 টাকা। এই দুটো কি আমাদের সমান হয়ে যাবে? এটাও লস, এটাও লস। তাহলে 7 সিপি, এপাশে যখন 12টা সিপি এপাশে চলে আসবে, কী হয়ে যাবে? -5 সিপি সমান কত হয়ে যাবে? -420। তাহলে সিপি সমান সমান কী হয়ে যাবে? মাইনাস মাইনাস কেটে যাবে এদিক থেকে, আর 420কে 5 দিয়ে কাটলে হয়ে যায় 84। তাহলে আমাদের একটা পণ্যের ক্রয় মূল্য কত? 84 টাকা। বোঝা গেছে? এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এটার আনসার তোমরা কমেন্ট বক্সে জানাও।